বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। কাদের মোল্লার সম্পর্কে কথা বলতেছি এবং যেসব লোকদেরকে মারা হয়েছিল যুদ্ধ অপরাধীদের ব্যাপারে, তাদের কি দোষ ছিল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাদেরকে হত্যা করাইল এককভাবে, তারা সেগুলো হত্যা করাইছে অন্যায়ভাবে, তাদেরকে মারা হয়েছিল, কিন্তু তাদের অন্যায় ছিল না। কারণ যখন যুদ্ধ অপরাধীদেরকে বিচার করছিল, যুদ্ধ অপরাধী কারা ছিল? যেমন বুট্টু খান ছিল নাকি অন্য কেউ? তখন তো বুট্টু খান ক্ষমতায় ছিল। আর যদি বুট্টু খান থাইকা থাকে ক্ষমতার মধ্যে, তাহলে যদি বুট্টু খান থাকাকালীন যুদ্ধ হয়ে থাকে, যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়েছিল, কিন্তু যুদ্ধ অপরাধী কাদের মোল্লা ছিল নাকি সাইদি ছিল, নাকি অন্য যাদেরকে হত্যা করা হয়েছিল তারা যুদ্ধ অপরাধী ছিল? যুদ্ধ অপরাধী মানে কি বোঝায়? যুদ্ধ অপরাধী দেশের বিরোধিতা করেছে, যেমন বাংলাদেশের মধ্যে জামাত ইসলাম আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ এখন বর্তমানে তাদের দল তো অবশ্যই আছে, কিন্তু তাদেরকে তো বাদ করা হয় না, তাহলে আওয়ামী লীগ আছে। কিন্তু এক দলে একজনরে সাপোর্ট করে, যেমন যে দলের লোক বেশি সেই দলকে সাপোর্ট করে, আর বেশি লোকদেরকে সাপোর্ট করে। এবং কিছু দল আছে কম ভোট পায়, তাহলে তাদেরকে যারা সাপোর্ট করে তাদেরকে কি মেরে ফেলা হবে? নাকি? তাদের তো মেরে ফেলা হবে না। তারা জনসাধারণ মানুষ ভোট দিয়েছিল, যেমন সাকাত চৌধুরী, তাদেরকে যে বিনা অপরাধে তাদেরকে হত্যা করেছিল কাদের মোল্লা সহকারে। এই যে হত্যাগুলো হলো, কেন হলো হত্যা? তারা কি এমপি মন্ত্রী ছিল? বুট্টু খানের আমলে কি তারা এমপি মন্ত্রী ছিল নাকি? গোয়া তো হলো এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা হলো গোয়া। ধরলে অপরাধ যদি করে থাকে তাহলে তারা করেছিল, সে অপরাধের দায় জনগণ নেবে কেন? জনগণ তো সাপোর্ট করবে। জনগণ বিএনপিকে সাপোর্ট করে, তাই বলে কি জনগণ অপরাধী গণ্য হবে কিনা? জনগণ কি অপরাধী গণ্য হয়েছে কিনা? যদিও
তারা প্রধানমন্ত্রী ছিল না। যাদের যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল তারা প্রধানমন্ত্রীও ছিল না, এমপি মন্ত্রীও ছিল না। যদি থাইকা থাকে, ভুট্টো খানের আমলে যদি থাইকা থাকে, তাহলে তাদের দোষ হইত। এবং দোষ বলতে আমি তাদের কি দোষে ভুট্টো খানকে মারছে সেটিও আমি জানি না। কেন মারল ভুট্টো খানকে, কি অপরাধ ছিল? যদি বাংলাদেশে এত মানুষ মেরে থাকে তাহলে অবশ্যই অপরাধ ছিল, ভুট্টো খানেরও অপরাধ ছিল। কিন্তু প্রধান তো হলো প্রধানমন্ত্রী। যেমন ভুট্টো খান যদি থাইকা থাকে প্রধানমন্ত্রী, তাহলে ভুট্টো খানের দোষ হয়েছে। কিন্তু তাদেরকে সাধারণ মানুষ যারা সাপোর্ট করছে তাদেরকে তো দোষ ধরা যায় না। সাধারণ মানুষ সব দিকে থাকে, যে যার কথা যতটুকু ভালো লাগে সেই হিসাবে সে সমর্থন করে। আমি যদি সামনে অগ্রসর হই, তাহলে আমাকে যারা সাপোর্ট করবে তারা কি অন্যায়কারী হবে? অন্যায়কারী হবে না। সাধারণ মানুষ অন্যায়কারী হবে না। আর তারা কি এমপি মন্ত্রী ছিল নাকি? ভুট্টো খানের যুদ্ধ অপরাধী যাদেরকে বলা হয়, তারা কি এমপি মন্ত্রী ছিল নাকি? 1971 সালে কি তারা যুদ্ধ অপরাধী যাদেরকে বলা হয়েছে এবং যাদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার, তারা কি অন্যায়ভাবে হত্যা করলো নাকি ন্যায়ভাবে হত্যা করলো? তারা যদি এলম থাইকা থাকে, তাহলে তৎকালীন যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদেরকে ধরে যদি বিচার করত তাহলে সেটা মানা যাইত। এদের ব্যাপারে মানা যায় না। এরা কি অপরাধ করলো? এরা সমর্থন করা কি অপরাধ? এখন যে আওয়ামী লীগ পলে আছে, যারা আওয়ামী লীগ করছে জনসাধারণ মানুষ, তারা কি অপরাধী? তাহলে তারা কি অপরাধী? তাদেরকে আমি অপরাধ ধরতে পারি না। জনসাধারণ মানুষ সমর্থন করবে। যারা এমপি মন্ত্রী অন্যায় করলে প্রধানের অন্যায় হবে, যেমন প্রধানমন্ত্রীর অন্যায় হবে, এমপিদের মন্ত্রীদের অন্যায় হবে। তারা যদি অন্যায় করে তাহলে অন্যায় সাজা পাইতে হবে। আমি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলাম কাদের মোল্লার ব্যাপারে, এবং তৎকালীন তখন যাদেরকে হত্যা করেছিল আওয়ামী লীগ সরকার, তারা ন্যায়ভাবে ভোটে, তারা কি অন্যায়ভাবে হত্যা করেছিল? যদি অন্যায়ভাবে হত্যা হয়ে যায় তাহলে তারা অন্যায় হিসাবে তারা পালিয়ে গেল, আর ন্যায়ভাবে তারা পালায় না। তারা অন্যায় করেছে, অন্যায় সাজা পাবে দেখা তারা পালিয়ে গেছে। আমার দল ক্ষমতা আসলে আমি কিন্তু কিছু কথা তুলে ধরব। আমি বিনা অপরাধে কারো শরীরে একটা টোকো দিতে চাই না, টাচ লাগাইতে চাই না। বিনা অপরাধে কারো শরীর টাচ লাগাইতেও আমি চাই না। যদি অন্যায় পাই তাহলে আমি কিছু মানুষদেরকে ধরবো, নয়তোবা ধরবো না। গুরুত্বপূর্ণ ছাড়া আমি কোনো অপরাধ চাপিয়ে দিই না কোনো প্রধানমন্ত্রীর উপরে। কোনো প্রধানমন্ত্রীর উপরে
আমি দোষ চাপিয়ে দেই না। যেটা ন্যায্য কথা সেটা বলবো, যেটা অন্যায্য কথা সেটা বলবো না। আমি যে ভোট দিয়েছি আমি কি অপরাধী হলাম? আমি তো সাধারণ মানুষ ছিলাম, যেমন বিএনপি করেছিলাম, বিএনপিকে ভোট দিয়েছিলাম। আমি কি অপরাধী ছিলাম? আওয়ামী লীগ যে তুচ্ছভাবে বিএনপিকে আঘাত করত কথায় কথায়, কিন্তু কথায় কথায় কাউকে আঘাত করলে সেই দল চাঙ্গা হয়ে যায়। আমার দলের প্রধানমন্ত্রীরা যেন তাদের কথা নিয়ে না বলে, যারা আমার সাথে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে তাদেরকে উল্লেখ করে যাতে কথা না বলে, তাহলে তাদের দল এমনি পচে যাবে। আমি চাই না আমার এমপি আমার তারকারাজিরা তাদেরকে তুলে ধরে কথা বলুক। ডিফে ডাফে চলবে 5 বছর 2 মাস। একজন প্রধানমন্ত্রীর 5 বছর 2 মাস ক্ষমতা থাকবে। আর কাদের মোল্লার ব্যাপারে আমি বলছি, কোনো অন্যায় হয়নি। আর কি অন্যায় করেছিল? যদি দোষ হয় তাহলে কিন্তু এমপি মন্ত্রীদের দোষ হইত। শেখ হাসিনা তাদের বিচার করে না। যেমন তখন কারা ক্ষমতা ছিল যুদ্ধ অপরাধী হিসাবে। যুদ্ধ অপরাধী যারা প্রধানমন্ত্রী থাকে তাহলে তার ব্যাপারে তার দোষ হইত। যুদ্ধ অপরাধী দোষ হইত মন্ত্রীদের, দোষ হইত এমপিদের। তাদেরকে ধরল না, ধরল কারে? সাধারণ মানুষকে। যারা পরবর্তীতে ক্ষমতা আসছে তাদেরকে ধরছে শেখ হাসিনা সরকার। কিন্তু এই ধরাতে তারা পচে গেল। তারা যে দল ঠিকমতো দাঁড় করিয়ে চাঙ্গা হবে সেটা যদি পারে তাহলে করতে পারে। আমার দল কিন্তু আমার দলের কেউ অপরাধ করুক, এরম অপরাধ করুক, সেটা আমি চাই না। আর আমার দলের প্রধানমন্ত্রীরা যেন কাউকে বিনা অপরাধে কাউকে হত্যা না করে, যেমনভাবে করেছিল শেখ হাসিনা সরকার।